গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো, অর্থাৎ রবিবাসরীয় পর্ব। আর রবিবারের পর্ব মানেই সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ আগামী সপ্তাহ আমার আপনার 12টি রাশির জাতক জাতিকার কেমন যাবে সে বিষয়ে যেমন আমরা জানতে পারি, তার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই রোববারের পর্বে অর্থাৎ রবিবাসরীয় পর্বে আলোচনা করি। এই যেমন ধরুন এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে আমরা রয়েছি, মানে পুজোর মাস পড়ে গিয়েছে। পুজোর আনন্দ এই সব কিছু যেমন রয়েছে, তেমন এই যে বছরের শেষ ভাগটা আমার আপনার কেমন কাটবে, পুজো, ইয়ার এন্ডিং, একদম এই শেষ মুহূর্তগুলো কেমন কাটতে পারে, কি করলে আমরা আরও ভালো থাকতে পারি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের পর্ব। আর আজকের পর্ব মানেই রবিবাসরীয় পর্ব মানেই আমাদের সঙ্গে যিনি একদম স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশনে, ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে আপনার আমার জীবনের লড়াইটা কোন পথ ধরে এগোলে পরে আরও মসৃণ হবে সেই পথ দেখিয়ে দেওয়ার এক এবং অদ্বিতীয় দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত। আজকে তো বিশেষ দিন, সবাই এক্সাইটেড, রেড মুন, লাল ব্লাড মুন দেখবে বলে। আজকে চন্দ্রগ্রহণ, হ্যাঁ, অনেক বছর পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষের দৃশ্য মানে দেখা যাবে আজকে। আকাশও আজকে কলকাতার আকাশ মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার রয়েছে। তো আমি গতকালকের এপিসোড যারা দেখেননি তারা গতকালকের এপিসোড দেখে নেবেন। আজকে রাত্রি 9:57 থেকে গ্রহণটা শুরু হচ্ছে, চন্দ্রগ্রহণটা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মানে গ্রহণটা স্পর্শ করছে। পূর্ণগ্রাসটা শুরু হবে 11:01 থেকে, গ্রহণ মধ্য হচ্ছে 11:41, আর গ্রহণটা শেষ হয়ে যাবে মোক্ষ যেটাকে বলে, সেটা রাত্রি 1:27 গ্রহণ মোক্ষ। আমি কালকে বলেছিলাম যে আজকে পারলে গ্রহণের সময় যে কোনো প্রতিকার, পুজো, জপ এগুলো করতে পারলে তার ফল 100 গুণে বেড়ে যায়। আমি বলেছিলাম গ্রহণে যদি পারেন, গ্রহণটা তো ভালো সময় পড়েছে, রাত 10টা একটু আগে, 9:57, তো তার আগে খেয়ে নেবেন। গ্রহণ চলাকালীন না খাওয়াই মঙ্গলজনক। হ্যাঁ, গ্রহণের সময় না খাওয়াই মঙ্গলজনক। তার আগে যারা একটু রাত্রে ডিনার করেন, আগে ডিনারটা করে নেবেন। আর ডিনার যদি না করেন, যদি মনে করেন আপনি জপ, পুজো, ভক্তিতে একটু ঠাকুরকে যা পারেন, যদি কোনো মন্ত্র না জানেন, ওম নমঃ শিবায় জপ করুন। যদি আপনি ভগবান কৃষ্ণের ভক্ত হন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বা আমি কালকে যে মন্ত্রগুলো বলেছিলাম, যে ঠাকুরকে একটু নিজে ওই সময় গ্রহণের সময় বসে একটু ধূপদীপ জ্বালিয়ে আজকে গ্রহণটা কি, এবং কালকে আমি বলে দিয়েছিলাম কোন রাশির গ্রহণে দর্শনের সৌভাগ্য বৃদ্ধি এবং কোন রাশির গ্রহণের দুর্ভাগ্য, কোন রাশির যদি গ্রহণ দেখে ফেলেন একান্তই, কিছু রাশির ক্ষেত্রে মানা আছে কি করা উচিত, কি উপাচার করবেন, সবই আমি কালকের এপিসোড সিটিভিএন খুলবেন, সিটিভিএন দেবেন, কালকের যে এপিসোড আছে গ্রহণ নিয়ে বিস্তারিত বলেছি। আজকে যেটাকে বলা যে দেখতে দেখতে তো পুজো প্রায় চলে এলো, আর আমরা 8টা মাস 2025 সালের কাটিয়ে ফেলেছি। আর দেখুন 2025 হচ্ছে মঙ্গলের বছর। কি কাণ্ডটাই না ঘটছে 2025 সালে। একদিকে ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ তো চলছেই বহুদিন ধরে, একদিকে ইসরায়েল ইরানের যুদ্ধ হয়ে গেল এবছর, ভারত পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনা যুদ্ধ হয়ে গেল। দেখুন 2025 সালটা হচ্ছে মঙ্গলের বছর। এই বছরটা মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম। ইনি ধরণীর পৃথিবীর যা ঔরসজাত সন্তান, মঙ্গলকে বলা হয়। সেজন্য মঙ্গল আমাদের ভূমিকে নিয়ন্ত্রণ করে। জমি জায়গা, বাড়ি ঘরদোর আপনার হবে কিনা, ভালো বাড়ি হবে কিনা, এগুলো জন্মচকে মঙ্গল থেকে বোঝা যায়। মঙ্গল যত পাওয়ারফুল আপনার তত ভালো বাড়ি হবে, তত নিজের বড় জায়গায় করে আপনি বাড়ি করতে পারবেন, জীবনে বড় বাড়ি করতে পারবেন। আর মঙ্গল কি দেয়? মঙ্গল দেয় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। মঙ্গলের রঙই হচ্ছে লাল। এই যে আজকে যে ব্লাড মুন দেখবেন, এই ব্লাড মুনটা মঙ্গলের মতো দেখতে লাগবে। মঙ্গল গ্রহটা হচ্ছে লাল গ্রহ। সেজন্য আগেকার দিনে মেয়েরা শীতিতে সিঁদুর পরতো মঙ্গলকে শান্ত করার জন্য। পলা যেটা পড়া হয় সেটা মঙ্গলকে শান্ত করার জন্য, মঙ্গলের উপাচার করা হয়। শাঁখা যেটা পড়া হয় চন্দ্রের উপাচার। চন্দ্র মানে মন ঠান্ডা থাকবে, মন ভালো থাকবে, আর মঙ্গল মানে সংসারে বিপদ আপদ কাটবে। সেই জন্য মেয়েরা শাঁখা পলা সিঁদুর পরে, সধবা মেয়েরা। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, এই মঙ্গলই দেখুন ভূমিকম্প,
যেহেতু ভূমিকে নির্দেশ করে। দেখুন কত বড় ভূমিকম্প আফগানিস্তানে হয়ে গেল, হরপা বানে আমাদের উত্তরাখণ্ডের ওইদিকে কত লোক মারা গেছে, জম্মু কাশ্মীরে কত লোক মারা গেছে, তার আগেও একটা বড় কোথায় যেন একটা বান এসে বহু গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটছে, বিপদ কিন্তু এখনো কাটেনি জানেন, মঙ্গলের ফাঁড়া কিন্তু কাটেনি। 28শে নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু এখনো ধ্বংসলীলা চালাবে যতদিন শনি বক্রী থাকবে। হ্যাঁ, পুজোর পরে যেমন মা দুর্গা এবার গজে আগমন, সোমবার সপ্তমী পড়েছে এবারে, হ্যাঁ তো কথাতেই আছে রবৌ চন্দ্র গজারুরা, রবিবার এবং সোমবারে যদি সপ্তমী পড়ে তাহলে মা আসবে গজে। আগের দিন বলেছিলাম ঘটকে শনি ভৌময়, শনিবার মঙ্গলবার যদি সপ্তমী বা দশমী পড়ে তাহলে ঘোড়ায় যাবে বা ঘোড়ায় আসবে। ঘটকে শনি বা ভৌময়, গুরু শুক্রশ্চ দোলায়াং, বৃহস্পতিবার বা শুক্রবার সপ্তমী বা দশমী পড়ে তাহলে দোলায় গমন হবে। নৌকায়াং বুধবাসরে, বুধবার যদি সপ্তমী বা দশমী পড়ে তাহলে নৌকায় যাবে, নৌকায় আসবে। তো সেই হিসাবে এবারে কিন্তু মা দুর্গা কিন্তু বৃহস্পতিবার কিন্তু যাচ্ছে, অর্থাৎ দোলায় যাচ্ছে। তো বলছে দোলায়াং মরকং ভবে, সুতরাং পুজোর পরে বড় প্রাকৃতিক বিপর্যয়, বড় ঘূর্ণিঝড়, বড় ভূমিকম্প। হ্যাঁ, এবার তাছাড়া দেখুন চন্দ্রগ্রহণ হওয়ার 3 মাসের মধ্যে বড় প্রাকৃতিক বিপর্যয় হবেই, আচ্ছা, যদি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাওয়া যায়। মানে হিসেব মতো বছরের শেষ ভাগটা পাওয়া হবেই হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে যতগুলো দেখা গেছে তার 3 মাসের মাথায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। মানে একদিকে মঙ্গলের বছর, অন্যদিকে পূর্ণগ্রাস চন্দ্র, আবার মহলার দিনে রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। হ্যাঁ, তো সময়টা আমাদের একটু সাবধানে থাকতে হবে। তো সেই জন্য আজকে বলবো এই যে 2025-এর শেষ ভাগটা কোন রাশির কি যাবে, কি দিক থেকে সাবধানে থাকা উচিত, কি করা উচিত সেই নিয়ে বলবো। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি সিঙ্গি থেকে বলছি, বীরভূম থেকে। আচ্ছা, একটু জোরে কথা বলবেন প্লিজ। হ্যাঁ, দাদাকেও নমস্কার আমার। আমি দাদার সঙ্গে মানে ফোনে চেষ্টা করছি কিন্তু লাইন পাচ্ছি না, আজকে পেয়ে গেছি। তো দাদাকে আমার নমস্কার। দাদার কাছে আমার কাকার ছেলে রেখেছিল দুর্গাপুরের বেনাটিতে, তো বিয়ের জন্য গিয়েছিল, প্রতিকার নিয়েছে, বিয়ে হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছিল, 50 বছর বয়স হয়ে গেছিল। হ্যাঁ, শেষের ব্যাপারটা বুঝতে পারলাম না। কাকার ছেলে এসেছিল, বিয়ে হয়ে গেছে, এটা বুঝলাম। তারপর অনেক বয়স হয়ে গেছিল, 50 বছর বয়স। আচ্ছা, অনেক বয়স হয়ে গিয়েছিল, বিয়ে হচ্ছিল না। 50 বছর 50 বছর 50 বছর বয়সের লোককেও বিয়ে দিয়ে দিয়েছি প্রতিকার দিয়ে। হ্যাঁ, চাকরি করতো কিন্তু বিয়ে হচ্ছিল না, তো সেই জন্য আপনি বিয়ের ব্যাপারে খুবই ভালো, সেই জন্য আর কি। আজকে কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। তন্ময় দত্ত। হ্যাঁ, 19/1/1987। 1987। সময় সকাল 10:35। সকাল 10:34। জন্মস্থান 10:35। সকাল 10। জন্মস্থান বলো। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, ওর জন্মবার যেটা আমি কম্পিউটার থেকে দেখতে পাচ্ছি, ল্যাপটপ থেকে দেখতে পাচ্ছি, সোমবার ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফলগুনি নক্ষত্র, নরগণ, এই হচ্ছে হরোস্কোপ। দেখো, সিংহ রাশির শনির ঢাইয়া চলছে এখনো প্রায় 2 বছর, 2028 সাল পর্যন্ত সিংহ রাশি শনির ঢাইয়া চলবে। লগ্নে মঙ্গল রাহু, মাঙ্গলিক দোষ রয়েছে, সিংহ রাশির ঢাইয়া, চন্দ্রবঙ্গ কালসর্প দোষ রয়েছে, শুক্র শনি একসঙ্গে। ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরও তো সমস্যা, বিয়ে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছি কি না? হ্যাঁ, একদম একদম স্যার। তাহলে মাঙ্গলিক আছে, তোমরা এতদিন অনুষ্ঠান দেখছো, মাঙ্গলিকটাকে ঠিক করো। লগ্নে মঙ্গল রাহু একসঙ্গে, প্রবল মাঙ্গলিক ঠিক না করে বিয়ে দেওয়া তো মুশকিল। যদি প্রবল মাঙ্গলিক থাকে তাহলে বিয়ে হওয়ার পরেও বিয়ে ভেঙে যায়। তো আচ্ছা স্যার, মানে আপনার কাছে গেলে বিয়ে ঠিকঠাক হয়ে যাবে স্যার? গেলে মাঙ্গলিক ঠিক করলে 100% হবে। আমার কাছে আর বিয়ে যে হবে সে তো আপনিই শুরুতে বললেন। আপনিই তো শুরুতে বললেন ফোন করে যে আপনার একদম, ওই জন্যই বলছি 50 বছর বয়স হয়ে গেছে। এর বিয়ে আছে তো, সবকে সেটাই জানতে চাই। বিয়ে আছে, অনেক চাটে বিয়ে থাকে না, বিয়ে হয় না, তারা অবিবাহিত থাকতে হয়, কিন্তু এর চাটে বিয়ের যোগ আছে। দোষগুলোর একটু প্রতিবিধান করে নিতে হবে। আচ্ছা, 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া পড়েছে। এর আগে একাধিক পর্বে আমরা আলোচনা করেছি, দাদা জানিয়েছেন মহালয়ার অমাবস্যা এবং সেই দিনটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, সূর্যগ্রহণ রয়েছে, সে কথাও দাদা বললেন। আমার বাড়িতে পুজো রয়েছে, বিরাট পুজোগুলো হবে, কারণ এটা তো বিশেষ দিন। একে মহালয়া, তারপর রবিবারে রবির গ্রহণ। এই গ্রহণের দিনে যে কোনো প্রতিকার পড়বেন না, যে কোনো উপাচার করবেন, যে কোনো মন্ত্রপাঠ করবেন, তার ফল 400 গুণ বৃদ্ধি পায়।
যেটা সাধারণ দিনে যে মন্ত্র পাঠ করে আপনি যে ফল পাচ্ছেন না, প্রতিকার বা উপাচার করে ফল পাচ্ছেন না, গ্রহণের দিনে গ্রহগত দোষের পুজোগুলো যদি করা যায়, প্রতিকার যদি করা যায়, তার ফল বহুগুণে বেড়ে যায়, 1-2 মাসের মধ্যে ফল পাওয়া যায়। দেখুন, আমার 34 বছর অভিজ্ঞতায় আমার কাছে কম মানুষ আসেনি। এখনো বিভিন্ন চেম্বারে দেখাতে গেলে 3 থেকে 6 মাস মানুষকে ওয়েট করতে হয় বিভিন্ন চেম্বারে, খোঁজ নিয়ে দেখুন। এবং কৌশিকে অমাবস্যা দেওয়া আছে, দেখুন কয়েক হাজার মানুষ এসেছিল। আমি প্রত্যেকটা কাজ চেষ্টা করি নিষ্ঠার সঙ্গে এবং শাস্ত্র মেনে করা, কারণ 9 বছর বয়স থেকে আমি সংস্কৃত পড়াশোনা করেছি। আমি জানি মন্ত্র, পুজো পাঠ, তন্ত্র এবং তার সঙ্গে জ্যোতিষকে নিয়েও প্রবল চর্চা করেছি। 34 বছর ধরে এত লক্ষ লক্ষ মানুষের হরোস্কোপ দেখেছি। তো সুতরাং সেই জায়গায় কোনো চার্টে প্রতিকারের জায়গা থাকে, কোনো জায়গায় কোনো চার্টে কোনো প্রতিকারই হয় না। এমনই চার্টের অবস্থা যে প্রতিকার দিলেও কাজ করবে না। কিন্তু যে সমস্ত, যেমন এই চার্টে বললো বিয়েটা আছে কিনা, হ্যাঁ আছে, কিন্তু বিয়ের পরে যদি বিয়েটা হয়ে গেল কিন্তু মাঙ্গলিক দোষটা ঠিক করলো না, এত বছর 87 সালে জন্ম, এত বছর বয়সের পরে বিয়ে যদি হয়, দেখা যাবে সেই বিয়েটা সুখের হবে না। এই হচ্ছে নিয়ম। আর দেখুন, মূল গ্রহ, প্রত্যেকটা চার্টে একটা করে রুট প্ল্যানেট থাকে, মূল গ্রহ থাকে, আর একটা সৌভাগ্যদায়ক গ্রহ থাকে প্রত্যেকটা চার্টে। তোমার চার্টে সৌভাগ্যদায়ক গ্রহ তো বুধ হতে পারে, আমার চার্টে সৌভাগ্যদায়ক গ্রহ হতে শনি হতে পারে, ওনার চার্টে সৌভাগ্যদায়ক গ্রহ হচ্ছে ফরচুনেট প্ল্যানেট যেটাকে বলা হয় শুক্র হতে পারে। এটা প্রত্যেকটা চার্ট টু চার্ট ডিপেন্ড করে, ভ্যারি করে। রুট প্ল্যানেট আপনার পক্ষে সব থেকে মোস্ট বেনিফিক প্ল্যানেট, এবং আপনার যে দশা চলছে, প্রেজেন্ট দশা, সেই দশাপতি যদি বেনিফিক হয়, তার যদি প্রতিকার উপাচার করা যায়, 100% তার ফল পাবেনি, রেজাল্ট আসবেই। তো সুতরাং সেইভাবে করতে হবে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, দেখুন এই বছরে প্রায় শেষের দিকে আমরা হাজির হয়েছি। এবছরে 28শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী রয়েছে 2025 সালে, আর বৃহস্পতি 18ই অক্টোবর মিথুন রাশি থেকে কর্কটে চলে যাচ্ছে। 18ই অক্টোবরের পরে অনেক রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যেমন যাদের মেষ রাশি, 18ই অক্টোবরের পরে কর্মক্ষেত্রে মানে হবে, কি বলে, উন্নতি হবে, আয় বৃদ্ধি, উপার্জন বৃদ্ধি হবে। বৃষ রাশির ক্ষেত্রে নতুন জমি জায়গা করতে পারবে। মিথুন রাশির ক্ষেত্রে তো এখন খারাপ সময়, কারণ মিথুন রাশির শনি বক্রী হয়ে 28শে নভেম্বর পর্যন্ত মিথুন রাশির ওপরে দৃষ্টি দিচ্ছে। 28শে নভেম্বর পর্যন্ত মিথুন রাশি খুব সাবধানে থাকতে হবে সব দিক থেকে, আর্থিক, হেলথ, কর্মক্ষেত্র, সব দিকে শত্রুতা, সবকিছুই ভোগাবে। তো আমি আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে ফোন করছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান আপনি দেখেন? পরিচিত কেউ ছিলেন দাদার কাছে? দাদা অনুষ্ঠানে নিশ্চয়ই দেখি, মানে সরাসরি না, আপনি ওই ইউটিউবের যে চ্যানেল, তাতে আমি সব প্রোগ্রামে দাদা ফলো করি। মেয়ের সম্বন্ধে জানতে চাই। ইউটিউবে, ফেসবুকে তো প্রোগ্রাম আপলোড দেওয়া হয়। আর রবিবারের অনুষ্ঠানে যারা আপনারা ফোনে পাচ্ছেন না, ওখানে কমেন্ট করবেন। আমি বুধবারে যে আমার অনুষ্ঠান রয়েছে, নিজের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে বুধবারের যে অনুষ্ঠান রয়েছে, সেখানে আমি, যারা ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন কমেন্ট করবেন, অর্থাৎ কি বলে, হয়তো ফোনে পাচ্ছেন না, এই সময় তো বহু লক্ষ লক্ষ মানুষ ফোন করছে, তো ফোনে পাচ্ছেন না, তারা ডিটেইলসটা দিয়ে প্রশ্ন রাখতে পারে। একটা প্রশ্নের উত্তর আমি দিতে। বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 13/2/2001। 13/2/2001। সময়? সময় ভোর রাত্রি 3:05। ভোর রাত্রি 3:05। কোথায় জন্মস্থান? বর্ধমান। এটা কার বললেন? মেয়ে। 2001-এ জন্ম, 24 বছর বয়স হয়ে গেছে। এটা মঙ্গলবার ছিল। দাদা বলুন। 13/2/2001। হ্যাঁ, তাহলে 2001 তো, তাহলে তো এক বলছেন তো? হ্যাঁ, এক। হ্যাঁ, তাহলে তো 24 প্লাস বয়স হয়। 24 প্লাস মানে 25-এ পড়ে যান। ভোর 3:05, জন্মস্থান বর্ধমান। মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ। ধনু লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। এই হচ্ছে হরোস্কোপ, জন্মছক। কি বলে, লগ্নে কেতু, একটু চাপা, 5 কথা জিজ্ঞাসা করলে 1 কথার উত্তর। শুক্রটা তুঙ্গে রয়েছে। হ্যাঁ, তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট এইসবগুলোতে চাকরি করতে পারে। তবে এখন সময়টা ভালো নয়। মোটামুটি চাকরি হবে, মোটামুটি একটা ছোটখাটো বেসরকারি সেক্টরে করবে। হ্যাঁ দাদা, তাই করছে। হ্যাঁ, তো কি জানতে চাইছেন? হ্যাঁ, একটা বেসরকারি চাকরি করছে দাদা, বাড়ি থেকে করছে। আমি বলতে চাইছি দাদা, ওর কি ভালো চাকরি, বা ওর জন্ম কিছুতে কিছু রেমেডি নিলে কিছু ভালো? হ্যাঁ, ওর ভালো রয়েছে। শুক্রটা এক্সল্টেড,
মানে শুক্র তুঙ্গে থাকলে না গাড়ি বাড়ি জীবনে সব কিছু হয়, কিন্তু এর যে জায়গাটার জন্য আটকাচ্ছে, ও কি এমবিএ টেমবিএ করেছে? না দাদা, এমবিএ করেনি, ও এমসিএ করেছে। এমসিএ ওই ওই হলো আর কি, মাস্টার ডিগ্রি করে এমসিএ। তো মেন ব্যাপার হচ্ছে যে এর ছকে শুক্রটা খুব ভালো, ভেনাস পাওয়ারফুল থাকলে জীবনে গাড়ি বাড়ি সব দেয়, কিন্তু এর চার্টে যেটা প্রবলেম রয়েছে খঞ্জগুরু দোষ। হোয়াট ইজ খঞ্জগুরু দোষ? যখন জুপিটার এবং শনি, বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহ একসঙ্গে জুড়ে যায় এবং পীড়িতভাবে, যেমন বৃহস্পতিটা বসে রয়েছে তুলা রাশির ঘরে, তুলা রাশি হচ্ছে শুক্রের, বৃষ রাশির ঘরে, বৃষ রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র, শুক্র হচ্ছে বৃহস্পতির শত্রু, এখানে বৃহস্পতিকে খুব উইক করে দিয়েছে। আর জন্মকুষ্ঠিতে বৃহস্পতিকে পাওয়ারফুল না করলে তারা কখনো অর্থভাগ্য ভালো হতে চায় না, ভালো চাকরিতে প্রমোশন হতে চায় না, বেটারমেন্ট আসতে চায় না। তো সুতরাং বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষটাকে ঠিক করলে ভালো হবে। আপনি শুনতে থাকুন। মহালয়ার আগে আপনারা, অর্থাৎ পুজোর আগে যে চেম্বারগুলোতে তাদেরকে পাবেন, মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, কোচবিহার, শিলচর, মালদা, এছাড়াও দুর্গাপুরের চেম্বার রয়েছে, শহর কলকাতায় গড়িয়াহাটের চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের জন্য বুকিং নিতে হলে 8584038631 যাচ্ছে বুকিং নাম্বার। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে পুজোর জন্য যোগাযোগ করতে চাইছেন, 8584038638। এবং এখন মহালয়ের আগে মেনলি দুর্গাপুর, গড়িয়াহাট আর বারাসাতের চেম্বার রয়েছে। যারা মনে করছেন মহালয়ার দিন আপনারা গ্রহদোষের প্রতিকারগুলো করবেন, পুজোগুলো করবেন, তারা এই চেম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া এখন এই দক্ষিণাবর্ত শঙ্খ আপ টু এই মহালয়া পর্যন্ত, এই দুর্গাপুজো পর্যন্ত, অষ্টমীর দিনে এটা প্রতিষ্ঠা করবেন, খুব ভালো দুর্গা অষ্টমীর দিনে এই দক্ষিণাবর্ত শঙ্খ এবং এই কামধেনু, এই বাড়িতে রাখলে কামধেনু প্রসপারিটি হয়, বাস্তুদোষ নাশ হয় দুটোর ক্ষেত্রে। এই কামধেনু এই দুটো এখন উপহার হিসাবে দেওয়া হচ্ছে। তো আপনারা যে চেম্বারে দেখান, অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, এই দুটো জিনিস এখন উপহার হিসেবে পাবেন। যাই হোক, যেটাকে নিয়ে বলছেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু হয়ে গেছে, সেটা হচ্ছে একটা এপিসোডে আমি বলেছিলাম দুর্গাপুজোর সময় কোন রঙের জামা কাপড় কারা পরবে। হ্যাঁ, কয়েকটা চারটে, প্রথম চারটে বলা ছিল, আর তার কন্যা পর্যন্ত বলা ছিল। দেখো, তুলার ক্ষেত্রে রয়্যাল ব্লু, ভায়োলেট এবং গোলাপি, এই কালারগুলো হচ্ছে লাকি কালার। সুতরাং যখন এখন পুজোর ড্রেস কিনবেন না যারা তুলা রাশি, রয়্যাল ব্লু, ভায়োলেট এবং গোলাপি এই কালারগুলো বেশি ফেভার করবেন। এগুলো আপনার লাকি কালার, যত পড়বেন তত মানসিক আনন্দ পাবেন, ভালো যোগাযোগ আসবে। বৃশ্চিকের ক্ষেত্রে গোল্ডেন কালার, রেড কালার, হলুদ কালার, ব্ল্যাক, গ্রে, এগুলো বৃশ্চিকে চলতে পারে। ধনুর ক্ষেত্রে একটু পার্পল, বেগুনি, একটু আকাশি বা ইন্ডিগো, একটু রেড, একটু ইয়েলো, গোলাপি, এই কালারগুলো, সাদা, এগুলো ধনুর ক্ষেত্রে চলবে। মকরের ক্ষেত্রে হচ্ছে কালো, ধূসর, বাদামি এবং সবুজ, এই কালারগুলো হচ্ছে মকরের ক্ষেত্রে ভালো। ধূসর মানে একটু গ্রে। কুম্ভের ক্ষেত্রে একটু ব্লু, হালকা ব্লু, হোয়াইট, পার্পল, সবুজ বা গ্রিন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে লাকি কালার। পুজোর যখন ড্রেস কিনবেন এই ড্রেসগুলো বেশিরভাগ, এই কালারগুলো বেশিরভাগ ফেভার করলে আপনাদের ভালো হয়। আর মীন রাশির ক্ষেত্রে সি গ্রিন, মানে সমুদ্রের যে নীল রংটা, একটু রেডিশ, হোয়াইট, হলুদ এবং পিঙ্ক, রোজ পিঙ্ক, মীন রাশির জাতক বা জাতিকারা যত পড়বেন সেটা তাদের হচ্ছে লাকি কালার। তো যাই হোক, আমি একটু বলে দিই যে 2025-এর 28শে নভেম্বর পর্যন্ত মেষ খুব ভুগবেন। 15ই অক্টোবরের পরে কিছুটা বেটারমেন্ট হতে পারে। এখন আর্থিক সমস্যা, কর্মসমস্যা মেষের ভোগাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, যদি না জন্মকুষ্ঠিতে আপনার শনি খারাপ থাকে। শনি খারাপ থাকলে ভুগবেন। শনি কখন খারাপ হয়? শনি দেখুন মেষ রাশিতে হয় নিচস্থ, শনির শত্রু রাশি হচ্ছে সিংহ রাশিতে হয় নাশস্থ। তো আপনার জন্মকুষ্ঠিতে শনি যদি মেষে থাকে, শনি যদি সিংহে থাকে, শনি যদি কর্কট রাশিতে থাকে, তাহলে শনি যদি বৃশ্চিক রাশিতে থাকে, তাহলে আপনি ভুগবেন এই সময়। নতুবা বৃষ রাশির জাতক বা জাতিকারা এই সময় বেটারমেন্ট কিছু পাবেন। শনি কুম্ভে মূল ত্রিকোণস্থ হয়, মানে কুম্ভ রাশিতে শনি থাকলে সেই শনিটাকে স্ট্রং বলা হয়। আর তুলা রাশিতে তুঙ্গস্থ হয়। যাদের তুলা রাশিতে শনি থাকে তারা জীবনে অনেক কিছু করতে পারে। তুলা রাশিতে শনি, তুঙ্গস্থ শনি। তো মিথুন রাশির ক্ষেত্রে আগেই বলেছি ভালো নয়, 28শে নভেম্বর পর্যন্ত সময়টা ভোগাবে। কর্কট রাশির ক্ষেত্রে মোটামুটিভাবে 15ই সেপ্টেম্বরের পর থেকে, যখন 15ই সেপ্টেম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুধ কন্যা রাশিতে চলে যাচ্ছে, 15ই সেপ্টেম্বরের পরে কর্কট রাশির জাতক বা জাতিকারা অনেকটা ভালো পাবেন। সিংহ রাশিতে এখন শনির ঢাইয়া চলছে, শনি বক্রি অবস্থায় অবস্থান করছে। কোনো মেজর ডিসিশন এই সময় নেওয়াই উচিত নয়। আপনি যা করবেন শনি রেট্রোগেট ক্রস করার পরে 28শে নভেম্বরের পরে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভালো সময়, তবে 15ই অক্টোবরের পরে আরও বেটারমেন্ট কন্যা রাশির জাতক বা জাতিকারা পাবে।
তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন যে কোনো অপরচুনিটি, নতুন কিছু শুরু করা, নতুন যোগাযোগ, বিয়ের যোগাযোগ এই সময় শুভ হবে এই 4 মাসের মধ্যে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যেটাকে দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 15ই অক্টোবরের পর থেকে ভালো সময় আসছে, উপার্জন বৃদ্ধি পাবে, নতুন কর্মের সুযোগ আসবে। বৃশ্চিকের পর হচ্ছে ধনু। ধনুর কিন্তু এখন শনির ঢাইয়া চলছে, 2.5 বছর চলবে, এখনো 2 বছর প্লাস, 2028 পর্যন্ত অলমোস্ট। তো 7.5 বা ঢাইয়া, মেষের 7.5 চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে, মীন রাশির 7.5 চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে, ধনুরাশির ঢাইয়া চলছে। ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া চলে শারীরিক অসুস্থতা, শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে জটিলতা, আর্থিক সমস্যা এগুলো কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি আজকে বলেছি যাদের শনি, কালকের এপিসোডে বলেছি যাদের শনি 7.5 ঢাইয়া চলছে তারা কি করবেন, এপিসোডটা দেখে নেবেন। মকরের ক্ষেত্রে ভালো সময় নয়, মকরের ওপরে শনি দৃষ্টি দিচ্ছে। দেখুন, শনি নিজের রাশি হলেও মকর, শনি কিন্তু কুম্ভ রাশির ঘরে ভালো ফল দেয়, মকর রাশিতে কিন্তু শনি কিন্তু নেগেটিভ ফল দেয়, এবং সেখানে তৃতীয় থার্ডের দৃষ্টি দিচ্ছে, বক্রী দৃষ্টি হয় ক্লকওয়াইজ। তো সেই জন্য মকরের 28শে নভেম্বর পর্যন্ত সাবধান থাকতে হবে, শরীর ভোগাবে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, অর্থহানি, কর্মক্ষেত্রে সমস্যা, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। কুম্ভের তো 7.5 চলছে, তবে 15ই অক্টোবরের পরে বৃহস্পতিটা চেঞ্জ হলে কুম্ভের অনেকটা ভালো হবে, কেন কন্যা রাশিতে বৃহস্পতিটা তখন আসবে। মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু 28শে নভেম্বর পর্যন্ত একেবারেই ভালো নয়, খুব সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে একদম রাশির ওপরে শনি বসে থেকে কিন্তু বক্রীভাবে অবস্থান করছে। এই সময়টা বড় বিপদ, বড় ক্ষতি, এগুলো কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের যোগ রয়েছে। তো এই গেল কেমন যাবে মোটামুটি একটা অ্যাভারেজ আমি আইডিয়া দিলাম। এবার বলি সামনের সপ্তাহটা কেমন যাবে সেটা বলে দিই। প্রত্যেক সপ্তাহে কেন রবিবার তো আমি রাশিফলটা বলি। মেষ, সম্মান বৃদ্ধি, কর্মের সুযোগ আসতে পারে, কোনো বড় সমস্যার সমাধান সামনের সপ্তাহে হতে পারে। বৃষ, পুনর্গঠিত সমস্যা, দূরভ্রমণের সুযোগ, আয় বৃদ্ধি। মিথুন, বাকবিতণ্ডায় ক্ষতি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ। কর্কট, বহুদিনের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, সন্তানের কৃতিত্বে সুখী। সিংহ, মূল্যবান দ্রব্যের ক্ষতি, নতুন যোগাযোগ, আয় বৃদ্ধি, বিবাহে যোগাযোগ সফলতা। কন্যা, রাজনৈতিক বিবাদে মানসিক অশান্তি, প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা। বৃশ্চিক, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে সফলতা, কর্মক্ষেত্রে সফলতা, আয় বৃদ্ধি। ধনু, শরীর ভোগাবে, দূরযাত্রার সুযোগ আসতে পারে, ব্যবসা সূত্রে হঠাৎ অর্থলাভ। মকর, নতুন প্রচেষ্টায় সফলতা, প্রেম সমস্যা, দাম্পত্য সমস্যা ভোগাবে, চিকিৎসা বিভ্রাটের যোগ। কুম্ভ, আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, তবে সাংসারিক অশান্তি সামনের সপ্তাহটা একটু ভোগাবে। মীন কিন্তু সামনের সপ্তাহে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে, মানসিক অশান্তি, দাম্পত্য কলহের যোগ রয়েছে, অর্থ নিয়ে খুব দুশ্চিন্তা মীনের কিন্তু তৈরি হবে। এই হচ্ছে সামনের সপ্তাহে 12টা রাশির রাশিফল। আর মহালয়ার আগে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অর্থাৎ কলকাতার যে চেম্বার রয়েছে, একমাত্র চেম্বার, সেই চেম্বারের জন্য আপনারা বুকিং নিতে পারেন। 9007935831 যাচ্ছে যোগাযোগের ফোন নাম্বার। এছাড়া বারাসাতে চেম্বার রয়েছে 8584038640, এবং দুর্গাপুরের বেনাচিতি সেখানেও চেম্বার রয়েছে 9748749041। চেম্বারের আগে পুজোর আগে, হ্যাঁ, পুজোর আগে যে চেম্বারগুলো থাকবে, অর্থাৎ মেদিনীপুরের চেম্বার থাকছে 17ই সেপ্টেম্বর, মেদিনীপুরের চেম্বার রয়েছে, বর্ধমানের চেম্বার রয়েছে 23শে সেপ্টেম্বর, শিলিগুড়ির চেম্বার রয়েছে 25শে সেপ্টেম্বর, কৃষ্ণনগর 26শে সেপ্টেম্বর, হলদিয়ার চেম্বার রয়েছে, এছাড়াও কোচবিহার, শিলচর এবং মালদার চেম্বার রয়েছে। শিলচরে 10 তারিখ পেয়ে যাবেন, মালদায় 12 তারিখ চেম্বার রয়েছে। যারা এখন আসতে পারছেন না তারা অনলাইনেও দেখাতে পারেন, 8584038638 এটা অনলাইনের নাম্বার। এখানে ফোন করলে আমি ভিডিও কলিং এর মারফত আপনাদের সঙ্গে কথা বলবো, যা যা প্রশ্ন, যা যা জিজ্ঞাসা, কবে চাকরি, কবে বিয়ে, সব পিন পয়েন্ট আনসার দেবো। আর এই যে বললাম, মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, কোচবিহার, শিলচর, মালদায় চেম্বার রয়েছে। পুজোর আগে 8584038631 এই ফোন নম্বরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আজকের পর্ব আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।